হঠাৎ করে আমার আর আমার হাজব্যান্ডের মনে হলো যে কিছু একটা বানানো যাক। সেইভাবে আমরা দুজন চলে গেছিলাম রান্নাঘরে। কী বানিয়েছি, কীভাবে বানিয়েছি, তো সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমাদের এখানে অনেক গরম পড়েছে। তোমাদের এখানেও কি গরম পড়েছে? যদি পড়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো হঠাৎ করে যখন ডিউটি থেকে আসলাম, আমাদের এত খিদে পেয়েছিলো, আমারও আমার হাজব্যান্ডেরও। সেই ভেবে আমরা ভাবলাম যে চলো বানিয়ে নিই। তো ব্রেডটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে কী বানাচ্ছি? যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, যদি বুঝতে না পেরে থাকো এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, আর তোমরাও চাইলে বানাতে পারবে। তো চলো দেখা যাক। আমি অ্যাকচুয়ালি বানিয়েছিলাম ব্রেড চপ। কীভাবে বানিয়েছি? প্রথমে ব্রেডটাকে দেখো, এই সাইডগুলো এভাবে কেটে আমরা গ্র্যান্ড করে নিয়েছিলাম, গ্র্যান্ড করে সাইড করে রেখে দিয়েছিলাম, এটা পরে আমাদের কাজে আসবে। তারপর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে। আলুটাকে সিদ্ধ করার পর আমি তার সাইডে গাজর আর ধনেপাতা এগুলো কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, কিন্তু যেহেতু আজকে আমার ভেজ ছিল তাই আমি পেঁয়াজটা দিইনি, পেঁয়াজ ছাড়াই বানিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম চিলি পাউডার, তারপর দিয়েছিলাম স্বাদ মতো নুন, যে যেমন নুন খাও তেমনভাবে দেবে। তারপর ওইটার মধ্যে আমি দিয়েছিলাম চাট মশলা, গরম মশলা, গোলমরিচের গুঁড়া আর আদা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আলুটাকে যত ভালো করে মাখবে আলুটার টেস্ট কিন্তু ততটাই বেরোবে। তোমরা দেখেই বুঝতে পারছো, মানে আলুটা যখন আমি মাখছিলাম তখনই মনে হচ্ছিলো যে সত্যি খেতে খুব ভালো হচ্ছে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারো, তোমরা চাইলে টমেটোও দিতে পারো, বাট আমি দিইনি, কারণ টমেটো দিইনি, আমার হাজব্যান্ডের থাইরয়েড আছে তাই। আর পেঁয়াজ দিইনি, আমার আজকে ভেজ, তাই ভেজ চপ বানিয়েছিলাম। তারপরে এইভাবে দেখতে পাচ্ছ আমি যে রাউন্ড রাউন্ড করে করে সাইডে রেখে দিয়েছিলাম। রাখার পর একটা বাটিতে আমি নিয়েছিলাম বেসন, আর তোমরা যদি চাও নিতে পারো চালের গুঁড়া বা ময়দা। চালের গুঁড়াটা না নেওয়াই ভালো, ময়দাটা নেওয়াই ভালো। আমি নিয়েছিলাম বেসনটা নিয়ে সেটাকে ভালো করে জলে গুলে একটু পাতলা করে নেবে, নাহলে কিন্তু বেশি ঘন হয়ে যায়। পাতলা করে নিয়ে একটা সাইডে রেখে দেবে। আর আলুগুলোকে এইভাবে রাউন্ডও না, একটু ওভেল টাইপ করে করে এইভাবে শেপ বানিয়ে নেবে। তারপর একটা ব্রেড নেবে, নিয়ে সেটা জলে একটা সাইড ভেজাবে, দুটো সাইড ভেজাবে, নাহলে বেশি নরম হয়ে যাবে। একটা সাইড ভিজিয়ে সেটাকে ব্রেডটার মধ্যে এই আলুর রোলটাকে দিয়ে ভালো করে রাউন্ড করে নেবে, যেভাবে আমার হাজব্যান্ড করেছিল। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডও কিন্তু আমার সঙ্গে থেকে থেকে অনেক কাজের হয়ে গেছে। আমি কিন্তু জানতাম না যে এত কাজ পারে, আমাকে আজকে অনেক হেল্প করেছে। তারপরে আলুর রোলটাকে আমি যেভাবে বেসনের মধ্যে চুবিয়ে দিলাম সেভাবে চুবিয়ে ওই ব্রেডের যে আমরা পেস্টটা করেছিলাম সেই পেস্টে দিয়ে তারপর সেটাকে তেলে ছেড়ে দেবো। তারপর তো রেডি হয়ে যাবে আমাদের ব্রেড চপ গরম গরম। আর আমার হাজব্যান্ড সেটাকে ভাবছিল, কারণ আমাকে সত্যি অনেক হেল্প করেছে আজকে। আমার দেখে অনেক ভালো লাগছিলো যে আমার হাজব্যান্ড এত কাজ পারে। আমি অনেক খুশি ওকে পেয়ে, সত্যি কথা বলতে। তো দেখো এইভাবে রাউন্ড করে করে তোমরা এটাকে বানাতে পারবে। আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে যে খেতে কেমন হয়েছে। আমার তো সত্যি খুব ভালো লেগেছে খেতে। তোমরাও ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ফলো করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। বাই বাই।